আমি ছোটবেলা থেকেই খুব ফ্যাশন সচেতন। আমার ভালো লাগে, কারণ শিল্পীরা কখনো শেষ হয়ে যায় না। শিল্পী সবসময় দর্শকদের সামনে একটু সুন্দর, যে দর্শকরা চায় তার নায়িকারা, তার নায়কেরা যেন ওরকমই দেখতে, যেন ওরকমই লাগে। তো বয়স তো সবারই হয়, বয়স তো বাড়বে। তো সেই জন্য যে ফ্যাশন বন্ধ করে দেব, এইটা না। ফ্যাশন আমি করবই যতদিন বেঁচে থাকি, এটা আমার রক্তের মধ্যে মিশে আছে। না, সবাই আমাদের সেই সময় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কোনো পার্সোনাল কোনো হিরোর সঙ্গে যে আলাদা সম্পর্ক, এগুলো না, সবার সঙ্গে একই সম্পর্ক। এফডিসির জন্য বাসায় বসে বসে খুব দুঃখ লাগে যে আজকে এফডিসি অন্ধকার, লাইট নেই, সে আলো নেই, সে মানুষগুলো নেই। তো এটা খারাপ লাগে। এফডিসিকে কতটা মিস করি এটা বললে ভুল হবে। সবসময় এফডিসিকে মিস করি, কারণ আমরা এফডিসি থেকেই বড় হয়েছি, ওখান থেকেই নেম ফেম সব কিছু পেয়েছি। যার জন্য এফডিসি আমাদের জান, আমাদের সব কিছু। আর এখন এফডিসির জন্য বাসায় বসে বসে খুব দুঃখ লাগে যে আজকে এফডিসি অন্ধকার, লাইট নেই, সে আলো নেই, সে মানুষগুলো নেই। তো এটা খারাপ লাগে। আজকে কিন্তু সেই জিনিসটা ফিল করছি যে আজকে মনে হচ্ছে না আমি শুটিং ফ্লোরে আছি, এত এত লোকজন কাজ করছে, লাইটের লোক, আরও আনুষঙ্গিক লোকজন, খুব ভালো লাগছে। তবে এফডিসি জীবনে যতদিন বেঁচে থাকবো ভুলবো না যে এফডিসির কথা। আর আল্লাহ যদি নিয়ে যায়, সে তখন তো আর কিছু বলার নেই। তবে এফডিসির জন্য আমাদের অনেক ভালোবাসা। আমরা এখান থেকেই শিল্পী নাম খেতাবটা পেয়েছি। তো চাই এফডিসি আবার আগের মতো হোক। নতুন শিল্পীরা আসছে, তারা যেন আমাদের এই শূন্যতা পূরণ করতে পারে, তাদের জন্য এই দোয়া করি আমি। এখন আপনার অবসর সময়টা কিভাবে কাটছে, বা এখন আসলে কিভাবে সময় পার করছেন? অবসর সময় কেটে যায়। অবসর সময় আসলে কেউ কারোর জন্য বসে থাকে না, থেমেও থাকে না। এফডিসিও বসে নেই, থেমে নেই, কোনো না কোনো কিছু ভাবে চলছে। তো আমরা কিন্তু বাসায় থাকলেও একটু খারাপ লাগে, কারণ আমরা কাজের শিল্পী। আমি 50 বছরের মতো এই লাইনে ছিলাম। তো আমাদের তো খারাপ লাগবে, মন খারাপ লাগে, বসে থাকি। তো আগের গান টানগুলো একটু দেখি ঘুরে ফিরে, আর এমনি একটু বাইরে টাইরে বেড়ানোর চেষ্টা করি, ভোলার চেষ্টা করি। আপনার স্টাইল ফ্যাশন সবসময় হচ্ছে দর্শকদের কাছে আলাদা একটা মাত্রা যোগ করতো। এখন আপনাকে দেখছি সে আগের মতো স্টাইলিশ, আগের মতো ফ্যাশনেবল। সো এইটা আসলে কীভাবে মেনটেন করেন, এবং আপনি ফ্যাশনের ক্ষেত্রে আসলে কোন ব্যাপারটা আপনার ভাবনায় রাখেন? ভাইয়া, আমি ছোটবেলা থেকেই খুব ফ্যাশন সচেতন। আমার ভালো লাগে, কারণ শিল্পীরা কখনো শেষ হয়ে যায় না। শিল্পী সবসময় দর্শকদের সামনে একটু সুন্দর, যে দর্শকরা চায় তার নায়িকারা, তার নায়কেরা যেন ওরকমই দেখতে, যেন ওরকমই লাগে। তো বয়স তো সবারই হয়, বয়স তো বাড়বে। তো সেই জন্য যে ফ্যাশন বন্ধ করে দেব, এইটা না। ফ্যাশন আমি করবই যতদিন বেঁচে থাকি, এটা আমার রক্তের মধ্যে মিশে আছে। আমি আগাগোড়াই ছোটোবেলা থেকেই একটু ফ্যাশনেবল। তো এটা আমার নিজস্ব পার্সোনাল ব্যাপার, আমার ভালো লাগে। আর কে কী পড়লো না পড়লো সেটা আমি দেখি না। আমি কি পড়বো, আমি কিভাবে আসবো, এটাই আমি দেখি। আপনি তো অনেক হিরোর সাথে কাজ করেছেন, তারা অনেকেই বেঁচে আছেন, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কোন হিরোকে সব থেকে বেশি মিস করেন? না, এটা বললে ভুল হবে। সব হিরোকেই মিস করি, কারণ সবার সঙ্গে কাজ করেছি। তো সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সবাইকে মিস করি। কারণ একজনকে মিস করে তো মনে হবে একজনকে মিস করছি কেন, কী কারণে? আমি তো সবার সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, না, সবাই আমাদের সেই সময় সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কোনো পার্সোনাল কোনো হিরোর সঙ্গে যে আলাদা সম্পর্ক, এগুলো না, সবার সঙ্গে একই সম্পর্ক ছিল। কাজের সময় কাজ করতাম, বসে ফ্রি টাইমে আড্ডা মারতাম, আবার কাজের সময় কাজ করতাম। তো আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছিল সব হিরোর সঙ্গে কাজ করেছি, এবং সব হিরোগুলো আল্লাহর রহমতে ভালো ছিল। অনেকেই চলে গেছে, আজকে থাকলে হয়তো আপনারাও দেখতেন, তারা এখানে জয়েন করতো। তো যেহেতু তারা নেই, তাদের জন্য আমাদের খুব দুঃখ হয়। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক, দোয়া করি। আর এই তো।
ভক্তদের জন্য তো বলার অনেক কিছুই আছে, ভক্ত ভাইয়েরাই তো আমাদের আসল ফ্যান। এই তাদের জন্যই আমরা আজকে চিত্রনায়িকা নূতন, যে যার যার নাম বলবেন সবাই কিন্তু এই ভক্তদের জন্য। আমি ভক্তদের এই রমজান মাসে শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া দিচ্ছি সমস্ত ভক্তদের, যারা শুধু আমার একার ভক্ত না, সব নায়ক নায়িকের ভক্তরা যারা আছেন, আপনাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল।